আসসালামু আলাইকুম। এই দিনটি হচ্ছে ঈদের দিন। তো এর জন্য ঈদ মোবারক জানাচ্ছি শুরুতেই। তো 7:30 এখানে জামাত। এর জন্য ওরা রেডি হয়ে অ্যা নামাজের জন্য যাচ্ছে। তো তার সাথে আমার শাশুড়ির সাথে ওইদিকে ওই রুমে আমার শাশুড়ি শোয়া আছেন। উনার সাথে দেখা করে যাচ্ছে। তো দেখা করে এসে এখন মিষ্টিমুখ করে মসজিদে যাবে। তো ওরা আবার সেমাই খায় না। এজন্য মিষ্টি কালোজাম বানিয়েছিলাম। সেটা খেয়ে যাচ্ছে আরকি। গতরাতে আমার হাসব্যান্ডের সাথে একটু ঝগড়া করেছিলাম। এজন্য উনার সাথে কথা বলতেছি না। যদিও ছেলেদের সাথে কথা বলে ওদেরকে বিদায় দিচ্ছি। কেন যেন এই বছরটা আমাদের একটু ঝগড়াঝাটি দিয়েই হলো আরকি। তো ঝগড়া বলতে আমি যা রাগ-শাগ করেছি উনি তো আর কিছু বলেন না। তা আমি যে রাগ করেছি ঠিকই, উনি তো গন্ডারের চামড়া, উনার কোনো কথা নেই, রাগ নেই। তাই আজকে উনার সাথে কথা বলছি না বেশি একটা। আর এদিক দিয়ে আমি ওই যে উঠে গোসল করে ফেলি। একদম সবসময় সবই দেই। ৬:৩০ ৬:৩০ র দিকে আসছে রেহানা। আমিনা তো ছুটিতে গেছে। তো ও এসে আমি যেটা বলেছি রেডি করে নিয়েছে। আর এর ভিতরে আমি একটা পুডিং দিয়ে গোসলে গিয়েছিলাম। তো পুডিংটা হয়ে গেছে আর সেমাইটাও করে নিচ্ছি, লাচ্ছা সেমাই। তো এগুলি করে মানে আজকের যেই প্রস্তুতি মনে ছিল প্রিপারেশন আগেই তো কিছু করে রেখেছি। বাকিগুলি এখন উঠে করছি। আর দেখতে পেরেছেন বা মানে মসজিদের খুতবা বাসায় শোনা যাচ্ছে। কাজ করছি আর এই যে খুতবাগুলি শুনি ভালোই লাগে। জুমার খুতবা, ঈদের খুতবা। তো এগুলি শুনছি আর কাজ করছিলাম। মালাই চপ বানিয়েছিলাম সেগুলিকে একটু র‍্যাপ করে টেবিলে দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে আরকি সেটার সাথে টেবিলে দিয়ে দিচ্ছি। তো কাজটা কমপ্লিট হয়ে যায় এভাবে একটা করে মিষ্টি আইটেমগুলি রেডি করে নিচ্ছি। তো আমার শাশুড়িকে এর ফাঁকে আবার গোসলে ঢুকাচ্ছি। তো উনি গোসল করে এসে এখন দাঁড়িয়ে আছে। তো আমি মিষ্টি দিচ্ছি আরকি। একটু আগে খেজুর খাওয়ানো হয়েছে। যখন আমার হাসব্যান্ড গিয়েছিলেন তার আগ দিয়ে আরকি। তো এখন যেহেতু গোসল করে নিয়েছে একটা মিষ্টি দিয়ে দিচ্ছি। আল্লাহ ভরসা ডায়াবেটিসের জন্য ভয় লাগে তারপরেও আ ঈদের দিন বলে কথা। তো আজকে আমরা প্রায় সবাই অফ হোয়াইট কালার, সাদা কালারের পোশাক পরেছি। তো আমি একবারেই পরে নিয়েছি গোসল করে পরে তারপরে রান্নাবান্না করছি। নতুন জামা পরে একদম গরম জামা এটা। পরে কাজ করছি। যদিও একটু কষ্ট হচ্ছে তারপরেও মানে মনে আনন্দ লাগছে। এদিক দিয়ে একটু পায়েস রান্না করছি। আমি চাউলগুলোকে একটু আধা ভাঙ্গা করে নিয়েছিলাম। তো আধা ভাঙ্গা করে দুধে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে রান্না করছি পোলাও। মিষ্টি আইটেমগুলো মোটামুটি শেষ। এর জন্য মানে আইটেমগুলোই করছি, ঝাল আইটেমগুলি করে নিচ্ছি। রেহানাকে দিয়ে একটু রুটি বানিয়ে নিচ্ছি। যতই মিষ্টি খাওয়া হোক, ঝাল না খেলে তো ভালো লাগে না। তো এই কয়েকদিন রোজা থাকার কারণে তো রুটি আর বানানো হয়নি। ও আসার পরে বললাম, "একটু রুটি বানিয়ে ফেলো।" তো সকালের নাস্তা রুটি না হলে তো হবেই না, এই আরকি। তো গরুর গোশত আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলি ডিপ ফ্রিজে আরকি ২ দিন আগে। তো এগুলিকে গত রাত্রে নরমালে রেখে দিয়েছিলাম। তো ওগুলি এখন জাল দিয়ে নিয়েছি। আর রাইসগুলি ভালো করে ভেজে এখন রান্না করে নিব। ঈদের দিন আসলে আমাদের বাড়িতে থাকার কথা ছিল। যে কোনো কারণে হোক আমরা যাইনি। তো আজকের দিনটা ঢাকায় করছি। এই বছর যেহেতু ঘর করেছিলাম ভেবেছিলাম বাড়িতেই করব। কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, যখন যেখানে আল্লাহ কিসমতে রেখেছেন সেইভাবে হবে। এবছর মা নেই। মা ছাড়া করছি। বাবা আমার বোনের কাছে আছেন ফেনীতে। আর ভাইয়ের বাসায় বড়জন্ত ইয়েতে আমেরিকায়। তো সব মিলিয়ে যে যেখানে আছি এমনিতে ভালো আছি। তবে মন ভালো নেই। সবাই ফোন করে একটু আগে আম্মার জন্য কান্নাকাটি করে নিয়েছি। ভাই-বোন সবাই মিলে বাবাসহ। গত বছর মা ছিল আমার কাছে, ছোট ভাইয়ের বউসহ সবাই আমার কাছে ঈদ করেছিল। এবছর মা নেই, তবে আমার বড় ছেলে আছে, আমার শাশুড়ি আছে। এই তো মানে এভাবেই দিন যাচ্ছে। মানে জীবন কখনোই থেমে থাকে না কারো জন্য। জীবনের গতিতে চলছে। কাজও থেমে নেই। তো তবে বারবার আম্মার জন্য মনে পড়ছে। আম্মা বারবার এই দিনটাতে ফোন দিতেন, কে কোথায় আছে খবর নিতেন। যে উনি যেখানে থাকেন না কেন সবাইকে ভিডিও কল দিতেন। তো এই বিষয়গুলি বারবার মনে পড়ছে। মা ছাড়া আমাদের এই বছর সবার জন্য কষ্টের যাচ্ছে। যত কিছুই করছি মনের ভিতর শুধু আম্মার স্মৃতি। ছোটবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে যে স্মৃতিগুলি আছে সেগুলি মনে পড়ছে।
তো আল্লাহ পাক আমার মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এই দোয়া করি। আমার মা অনেক আমল করেছেন জীবনে, অনেক মানুষকে দিনের পথে এনেছেন, অনেক মা বোনদেরকে পর্দায় আনিয়েছেন ওনার সুন্দর সুন্দর আলোচনা দিয়ে। সেইগুলি যেন আল্লাহ কবুল করেন। সবার আমার আম্মার কারণে যারা যারা আমল করছেন সেই আমলগুলি যেন কবুল করে আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এই দোয়া করি আর কি। তো যাই হোক, আমার বাবা শুধু কান্না করে আম্মার জন্য, এটাই কষ্ট লাগে। সরি, কেউ কিছু মনে করবেন না। আসলে আম্মার কথা বললে না একটু ইমোশনাল হয়ে পড়ি। এখানে এই পাস্তা রান্না করব, এই জন্য ওই চিকেনগুলি ম্যারিনেট করে রেখেছিলাম গতকালকেই, সেগুলি দিয়ে আর 2টা ডিম দিয়ে পাস্তাগুলি করে নিচ্ছি আর কি। ঝাল আইটেমের মিষ্টি আইটেমের পাশাপাশি ঝাল আইটেম করে নিচ্ছি। প্রায় শেষ কাজ। এর ভিতরে ওরা নামাজ পড়ে চলে এসেছে, উপরে জায়গা পেয়েছে, এজন্য আসতে একটু সময় লেগেছে আমি বলতেছি। তো এই তো আমার বড় ছেলে আমাকে জড়িয়ে ধরেছে, মানে 3 বছর পরে ওর সাথে একসাথে ঈদ করছি এবছর। তো এটাও ভালো লাগার একটা কাজ করতেছে, সব মিলিয়ে আর কি। আর এবছরটা ভালো লাগা এবং খারাপ লাগা 2টা নিয়েই যাচ্ছে দিনটা। তো রান্নাবান্নার আয়োজন প্রায় শেষ। এখন আরেকটু আছে বাকি, সেটা করে মানে আমরা ছবি-টবি তুলব ড্রয়িং রুমে গিয়ে। কোলাকুলির পরে আমার ছোটোটা পেরেশান করে ফেলতেছে, আম্মু সালামি দেন। তো বলতেছে আমি হাত অবসর করে তারপরে দিব। তো এটা চলতেছে। আমি রান্নাটা একটু গুছিয়ে নিই, তারপরে একটু ছবি তুলতে যাব ড্রয়িং রুমে। ওদেরকে খুলতে নিষেধ করছি। তো ওরাও ডাকতেছে আসেন, আসেন। আর এদিক দিয়ে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। একটু উপরে মোজারেলা চিজ একটু স্লাইস করে দিয়ে দিচ্ছি। পোলাওটাও হয়ে গেছে। এই তো মোটামুটি কাজ শেষ। আর ইয়েটা করব, রোস্টটা করব। আর পিন্নিটা আমি নামিয়ে রেখেছিলাম মাঝপথে। কারণ হচ্ছে অন্যান্যগুলো মানে ওইটা তো রেডি হয়েছে, জাস্ট পরে আবার চুলায় দিলে হয়ে যাবে। পোলাও টোলাও রান্না করে এগুলি গুছিয়ে নিই। এজন্য রেহানা আবার চলে যাবে। তো ও থাকতে থাকতে যেই কাজগুলি আমার গুছিয়ে নেওয়া দরকার সেই কাজগুলি করে নিই। তো ঈদের দিন ওদেরও তাড়াতাড়ি সব জায়গায় একটু একটু যাবে। তো আমার এখানে 6:30 এসছে, তো 9টার ভিতরে ও চলে যাবে, এটা আর কি। তো পোলাও হয়ে গেছে, এখন রোস্টটা হয়ে গেলে শেষ। এই আর কি, আমি রোস্টটা বসাবো। আর ওই স্প্রিং রোল বানিয়ে রেখেছিলাম, চিকেন স্প্রিং রোল, ওইটা ভাজবো। এই জন্য ফ্রাই প্যানে একটু তেল বসিয়ে দিয়েছি। পুডিংটা ঠান্ডা হতে দিয়েছিলাম ফ্রিজে, তো এখন মোটামুটি ঠান্ডা হয়েছে। তো আরেকটা ডিশে ঢেলে নিচ্ছি। তো এইভাবে আমাদের দিনটা, মানে সকাল টাইমটা আমার ঈদের যাচ্ছে আর কি, অনেক ব্যস্ততার ভিতরে। তো এটা ঢালতে গিয়ে একটু চ্যাপ্টা হয়ে গেছিলো, যার কারণে সাইডে একটু উঠে গেছে। তো আমি একটু কেটে নিচ্ছি সাইজ মতো। তো আপনাদের কার কেমন ঈদ কেটেছে, কোথায় ঈদ কেটেছে, বাড়িতে না ঢাকায়, কমেন্ট করে জানাবেন। আমার তো যেভাবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ যে অবস্থা আসলে শুরু হয়েছে, আল্লাহই ভালো জানে আমাদের কপালে কী আছে। বিশ্বযুদ্ধের 3য় যুদ্ধের দিকে নাকি যাচ্ছে, এগুলো শুনে ভয় পাচ্ছি খুব। এই তো ওরা বুট থেকে সালাম নিয়ে আসছে, 500 টাকা দিয়েছে, এটা নিয়ে ওরা হাসাহাসি করতেছে, 500 টাকা দিয়েছে, কম হয়েছে এই আর কি। তো আমি এটা রোস্টটা বসিয়ে দিয়ে রেহানাকে বললাম দেখতে, সব কিছু দিয়ে দেখতে বলে ওদের ছবি তোলা দেখছি। ওরা ভাই ভাই একটা একটার সাথে ছবি তুলছে। আমার ছেলেরা আবার ওই যে বাইরের বন্ধু একদমই কম, 1-2টা একজনের, কিন্তু ঘরের 3 ভাই হলো বন্ধু ওদের। মেন বন্ধু হলো বাহেরা আর কি, ছোটোবেলা থেকে একদম। তো এই তো এখন আমার শাশুড়ি সহ ছবি তুলতেছি, ওনার ছেলে তুলতেছে, আমি তুলতেছি এই যে। তো গত বছরের কথা মনে পড়তেছিল, গত বছর আমার আম্মাকে নিয়ে ছবি তুলতেছিলাম, তো সেটাও একটু শেয়ার করব। আর আমার ছোট পাখিটা সারাক্ষণ কিছুক্ষণ পর পর এসে আমাকে জড়াই ধরবে, এটা হলো ছোটোবেলার একটা অভ্যাস, ছোটোবেলা থেকে এই অভ্যাসটা। তো এই তো আমরা তো সবাই বসে পড়ছে, আমি বললাম যে দাঁড়িয়ে সবাই একসাথে একটা ছবি তুলি। তো সবাই বাপ ছেলে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়েছে। আর গত বছর আমরা মা মেয়ে এভাবে ছবি তুলেছিলাম। আর এবছর কে কোথায়। যাই হোক, যখন যে অবস্থা আছি আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ যখন যেটা করেন আমাদের জন্য ভালোর জন্যই করেন।
এখন হচ্ছে ওই যে মুত্তাকি আমাকে সহ একটু ভিডিও করে দিচ্ছে। আমি একটু পাশে বসবো। ওই যে কথা বলি না যার সাথে তার সাথে আর কি। তো এই তো ছোট্ট একটা শট নেওয়ার পরে খাবার খাবে ওরা, জামাকাপড় খুলতেছে। তার আগ দিয়ে বলল, "আমাদের সালামি কই?" সালামির কথা বলে না। তো আমি ৳১,০০০ করে দিচ্ছি আর ওরা বলল, "আমাদের টিপসটা কাজে লেগেছে।" ওরা এসে বলল, "আব্বু ১,০০০ দিয়েছে।" আমি তো জানি ৫০০ দিয়েছে, তারপরও আমাকে ওইটা বলাতে বলল যে টিপসটা কাজে লেগেছে। যাই হোক, এখন এই যে রোস্টটা রান্না প্রায় শেষের দিকে, আরেকটু ঘন হবে, তারপরে চুলা বন্ধ করে দিব। পায়েসটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আমার শাশুড়িকে এর ভিতরে খাইয়ে দিচ্ছিল। আর আমরাও এখন খেতে বসবো। এই তো আমাদের ঘরদোরও গুছানো শেষ, রান্নাবান্না শেষ। মনে হচ্ছে যে কিছুই হয়নি এই রান্নাঘরে। কিন্তু একটু আগ পর্যন্ত কিন্তু তুফান গেছে এই রান্নাঘরের উপর দিয়ে। অনেক কিছু রান্না হয়েছে। তো সব শেষ করে আলহামদুলিল্লাহ এখন রেহানাও চলে যাচ্ছে। ৯টা বাজার কাছাকাছি হয়ে গেছে আরকি। এখনও বাজে নাই। তো এগুলি হচ্ছে ওই যে কাবলি বুট সিদ্ধ করে রেখেছিলাম রাতে। সেগুলি সব কিছু সালাদের সব কিছু দিয়ে কাবলি বুট এমনি সেদ্ধ সালাদের মতো করে বানানো আরকি, ওইভাবে বানিয়ে দিব মেয়োনিজ দিয়ে। যখন যে আসে তাকে ফ্রেশ আরকি। আর টেবিলে সব কিছু দিয়েছি। এভাবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমার শাশুড়ি যেহেতু এখানে আছেন, আমার ভাসুরেরা আসবেন। এটা মানে মাথায় যদিও আছে, আবার ভাবতেছি কখন কে আসে না আসে বুঝতেছি না। তো আমরা খেয়ে দিয়ে রেস্ট নিব, এটাই কথা। তো রেহানা চলে যাচ্ছে, ওকে ওর ইয়ে দিচ্ছি আরকি, সালামি। ৳১২০০ দেওয়া হচ্ছে। তো ও তো খুশি, এই আরকি চলে যাচ্ছে। তো ওকে বললাম বিকেলে আবার আসতে, যদি পারে আরকি সেজেগুজে জামাকাপড় পরলে এসে দেখা করে যেতে। দেখা যাক, আসলে আসবে এই আরকি। তো এর ভিতরে সবার খিদে লেগেছে আসলে। জামাকাপড় খুলে এখন গরুর গোশত দিয়ে রুটি দিয়ে খাওয়া হচ্ছে। তো আমাদেরও খিদে লেগেছে। তো আসলে মিষ্টি খেতে বেশি অভ্যস্ত না তো সকাল। তারপরে একটা মিষ্টি খেয়েছে। এখন ঝাল ছাড়া উপায় নেই। ঝাল কিছু খেয়ে তারপর দরকার হলে আবার মিষ্টি জাতীয় আইটেমগুলি খাবে। তো এই তো পাস্তা মুনতাহাকে বলতেছিল একটু ওকে পাস্তা দিতে, তো ওকে পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাটা খুবই টেস্ট হয়েছিল। চিকেন, ডিম সব মিলিয়ে আরকি চিজ-টিজ দেওয়া হয়েছে। চিজটা আরেকটু বেশি দিলে আরও বেশি মজা হয়। তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা নিজেরা ঈদ কেটেছে এভাবেই সকাল টাইমটা। তারপরে আসলে আমরা খেয়ে-দেয়ে ওঠার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তখনই মেহমান এসেছে ১১টার দিকে, ১১টা সোয়া ১১টার দিকে মেবি। তো ওই যে পাখির বাসা বানিয়েছিলাম গত রাতে, সেগুলি মুত্তাকি বের করে এনেছে। ও গতকালকেই ওর লোভ লেগেছিল খাওয়ার জন্য, তখন তো দিইনি। এখন খাবে বলতেছে। তো আমি বললাম, "এগুলি তো জমাট বেঁধে আছে। যেহেতু ঘিয়ে ভেজেছিলাম, ঘি মুখে লাগবে তো একটু গরম করে খাও।" তো ওভেনে গরম দিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়েছে, এজন্য দুঃখিত। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধও করছি। তো সবার খাবার-দাবার আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আর ওই যে কালো জাম বানিয়েছি, এটা ওরা খুব পছন্দ করে তো। তো একটা দিয়ে এভাবে আমি বললাম, "এভাবে খাও তাহলে মজা লাগবে।" তো মুত্তাকি এটা নিয়ে যাচ্ছে। ওদের এই ডেজার্টটা খুব ভালো লেগেছে, মানে মুত্তাকি মুনতাসির দুজনেরই। তো বড়জন আবার মিষ্টি বা এরকম মানে সেমাই বেশি খায় না। ফুডিংটা খায় আমার বড় ছেলে। তো এইজন্য ওর জন্য ২ বারই বানিয়েছি। গত ২ দিন আগেও বানিয়েছি, আজকেও বানিয়েছি। এরপরে এগুলি খাওয়ার পরে মুনতাসির আবার ওর বায়না ধরেছে, আগে যে গত বছর করি সেমাই ভাজে মাঝখানে লেয়ার দিয়ে ওইটা করার জন্য। তো আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু লাচ্ছা সেমাই আছে, তো এখানে আমি ঘিয়ে একটু মানে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মুড়মুড়ে করে। এটা ভেজে নেওয়ার পরে খেতে ভালোই লাগে। তো মুনতাসির আবার এটা পছন্দ করে খুব। তো ভালো করে ঘিয়ে একদম চিনি পরিমাণ মতো দিয়ে সামান্য একটু লবণও ১ চিমটি দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। তো একদম কম আগুনে ভেজে এখন আমি ওই যে লেয়ার তৈরি করে এভাবে দিয়ে দিচ্ছি আরকি একটা ডিশে।
এটাকে কী ডেজার্ট বলে আসলে জানি না, নাম জানি না, দেখলে চিনি এরকম টাইপের আর কি, প্রতিবারই করি। তো এটা হচ্ছে এই ইয়েটা করে রেখেছিলাম গতকালকে রাতে আর কি, পাখির বাসা বানিয়ে বাকিগুলি এভাবে রেখে দিয়েছিলাম। তো আমি ওভেনে একটু গরম করে নিয়েছি, নিয়ে এভাবে ছড়িয়েছি দিচ্ছি আর কি। তো আমি এই ডেজার্টটা করছিলাম, এর ভিতরে মেহমান চলে এসেছে, আমার বাসুরের মেয়ে, মেজো বাসুর আর কি, মেজো ভাইয়া। তো জামাই, নাতি, আবার ভাবির বোনের মেয়ে। তো ওনারা সামনের রুমে বসছে আর আমার শাশুড়ির সাথে দেখা করছে। তো আমি এর ভিতরে ওদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি, মানে যা আছে টেবিলে তার সাথে একটু গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে দিচ্ছি আর কি। আর হচ্ছে ওই যে ইয়েটা, কাবলি বুটটা একটু মেয়োনেজ দিয়ে সস দিয়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি। তো ওরা তো হেল্প করছে, মুনতাসির প্লেট ধুয়ে টেবিলে দিয়ে দিচ্ছে, আর এর ভিতরে আমার এটা মাখানো শেষ হয়েছে, টেবিলে দিয়ে দিচ্ছি। খুবই মজা হয় এটা। তো সবাইকে ডাকতেছি আসার জন্য, আমাদের নাস্তা রেডি আর কি। তো এই তো সবাই নাস্তা করছিল। তো ছোটো নাতি মানে আমাদের সামিহার ছেলে আর কি, ওর আবার নতুন আবার বাবু হয়েছে, ছেলে বাবু। তো বড় জনকে আনাতেও খুশি হয়েছে, ভালোই লাগছে, নাতি দেখে আমাকে নানুকে চিনছে, আনন্দ করছে, ভালোই লেগেছে। তো এর ভিতরে ওনারা আবার চলে গিয়েছেন। আমরা এখন টুকটাক আমি যেগুলি রান্নাঘরে করা দরকার সেগুলি করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড গিয়েছে ছয়তলা, মানে নিচের দিকে সবার সাথে দেখা করতে বিল্ডিংয়ের। আর ছয়তলার ভাবি এর ভিতরে ফোন দিচ্ছেন বারবার আমাকে যেতে। তো একটু পরে যাব এই আর কি। তো আমি একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা গুছিয়ে ওনার বাসায় চলে গিয়েছি। এই তো এর ভিতরে আসলে একটাও বেজে গিয়েছে, একটা সোয়া একটা বাজে। তো ভাবি খাবার জন্য পেরেশান করে ফেলছে, না খেতেই হবে। অন্যান্য ভাবিরাও এসেছেন বিল্ডিংয়ের আর কি। তো দুপুরের খাবার প্রায় বলা যায় ভাবির বাসায় হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডও গিয়েছেন এই ভাবির বাসায়, ছয়তলায় আমাদের বরাবর নিচে আর কি, আমাদের ফ্ল্যাটের নিচে বরাবর যে ইউনিটটা, সেই ইউনিটে। তো ভাবি হচ্ছে আমার মুত্তাকির যে রুমে থাকে, ভাবির মাস্টার বেডরুমটা ওই রুমেই করেছেন। তো খাটটা এভাবে রেখেছে। তো আমি একটু দেখছি, আমি আসলে বেশি একটা আশা হয়নি দেখা। সন্ধ্যার পরে আমাদের বিল্ডিংয়ের সবাই মিলে আমরা একটু চা পার্টি করব। তো এই জন্য আমি একটু এই শাড়িটা ইন্ডিয়া থেকে এনেছে আমার হাজব্যান্ড। তো এটা পরবো, এটার সাথে গোল্ডেন কালারের ব্লাউজ পরবো, কারণ এটার সাথে ব্লাউজ তো সেলাই হয়নি এখনও। তার সাথে ম্যাচ করে গোলাপি কালারের পেটিকোট পরবো। আর ঘর আসলে যেভাবে আছে ওইভাবেই সকালে যেগুলি আমরা রেডি করেছিলাম, মানে আমি আর কি। এখানে হচ্ছে পায়েসটা অল্প একটু আছে, এখানে বেডে রেখেছিলাম এর জন্য। আর হচ্ছে এখানে একটা সেমাই দিয়ে এরকম রান্না করেছি। এখানে হচ্ছে মালাই চপ, সেমাই, আর হচ্ছে এই যে কালো জাম, পুডিং। এখানে হচ্ছে পাস্তা আছে। এখানে আমি চা বসিয়েছি। এখানে হচ্ছে গরুর গোস্ত জাল দিয়ে রেখেছি। এখানে হচ্ছে রোস্ট। এখানে চা জাল দিচ্ছি। আর এখানে হচ্ছে পোলাও। তো এই মিলিয়ে আমার আজকের প্রস্তুতি। একটু পরে মাগরিবের নামাজের পরেই আসবে, এখন নামাজ হচ্ছে মসজিদে। ছেলেরা গেছে ওরা বন্ধুদের সাথে দেখা করতে। ছোটো জন অবশ্য সারা রাত ঘুমাইছে, ও গত রাত্রে ঘুমাই নেই, পড়াশোনা করছে, একবারে 12টার দিকে ঘুমাইছে। ও এখন ঘুমার একটু পরে উঠবে, জাগিয়েছি। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আমি আজকে একটা কানের দুল পরবো ভাবতেছি আর কি। এটা আমি নতুন কিনেছি। এটা হচ্ছে এই সেটটা পরবো, এটা নতুন কিনেছি।
দেখি পরে যদি ভালো লাগে পরবো, না হয় খুলে ফেলবো। এই তো সবাই এসেছেন, মেজো ভাবি এসেছেন, মেজো ভাইয়াও এসেছেন। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল।